মিনিমালি ইনভেসিভ প্রসিজিওর এটা সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নেই। মূলত এটা একটা আধুনিক পদ্ধতি যেটা বিভিন্ন সেক্টরেই চিকিৎসা বিজ্ঞানের আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। মিনিমালি ইনভেসিভ বলতে আসলে যেটা বোঝায় যে আমরা ট্রেডিশনাল যে পদ্ধতিতে আমরা কেটে অপারেশন করি, অর্থাৎ চামড়ার মধ্যে কেটে প্রথমে চামড়া তারপর মাংসপেশি সরিয়ে আমরা ভেতরের অর্গানে সেটা রক্তনালী হতে পারে কিংবা আমাদের ব্রেন অথবা হার্ট অথবা পেটের যে অঙ্গগুলো আছে সেগুলোতে যে চিকিৎসাগুলো আমরা আগে করতাম, ইদানিংকালে খুব ছোট ছোট ছিদ্র করে কিংবা ছোট কেটে সেটার ভেতর দিয়ে যন্ত্রপাতি ঢুকিয়ে এই চিকিৎসাগুলো করা হয় এবং অনেক ক্ষেত্রেই এটার জন্য এনজিওগ্রাম মেশিন অথবা ক্যামেরা প্রভৃতির সাহায্য নেওয়া হয়। তো এই যে সার্জারির পদ্ধতিগুলো এগুলোকে বলা হয় মিনিমালি ইনভেসিভ প্রসিজিওর। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যেমন এনজিওগ্রাম করে হার্টে একটা রিং পরানো, আমরা হার্টের বাইপাস না করে রিং পরিয়ে দিচ্ছি। হাত অথবা পায়ের কোনো রক্তনালীর ব্লক আছে সেখানেও আমরা বাইপাস না করে ভেতর দিয়ে আমরা রিং পরিয়ে দিচ্ছি অথবা বেলুন দিয়ে ফুলিয়ে দিচ্ছি। এগুলো মিনিমালি ইনভেসিভ প্রসিজিওরের উদাহরণ। সো এই পদ্ধতিগুলো আবিষ্কার হয়েছে, যেমন ভেরিকোজ ভেইন আগে কেটে অপারেশন করা হতো, এখন আমরা লেজার পদ্ধতিতে অপারেশন করছি। এটাও এক ধরনের মিনিমালি ইনভেসিভ পদ্ধতি। উদ্দেশ্য হচ্ছে রোগীর শরীরে যাতে ক্ষতের পরিমাণ কম থাকে, কাটাছেঁড়া যতটুকু কম করা যায় এবং এর ফলশ্রুতিতে রোগী দ্রুত সুস্থ হতে পারেন, রক্তপাত কম হয়, সেলাই হয় না এবং খুব দ্রুত রোগীর স্বাভাবিক ডেইলি ওয়ার্ক সেটাতে উনি ফিরে আসতে পারেন। তো মিনিমালি ইনভেসিভ সার্জারি চিকিৎসা বিজ্ঞানের প্রতিটা সেক্টরেই দিনে দিনে জনপ্রিয় হচ্ছে এবং আমাদের দেশেও এখন মোটামুটি সব ধরনের মিনিমালি ইনভেসিভ প্রসিজিওর গুলোই করা সম্ভব।